ডোমজুর থানার বাঁকড়া ২ নম্বর পঞ্চায়েতে নয়াবাজ গ্রামবাসীদের উদ্যোগে আগামীকাল সোমবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই মতন আজ ওখানে মঞ্চ বাঁধতে গেলে পুলিশ বাধা দেয়। গ্রামবাসীরা জানায়, শাসক দলের অনেক অনুষ্ঠান এখানে হয়, তখন পুলিশ কিছু বলে না, অথচ আমরা মানুষের স্বার্থে একটা মহৎ কাজ করতে যাচ্ছি, সেখানে পুলিশ এসে বাধা দিচ্ছে, মঞ্চ খুলতে বলছে। আমরা কাল এই রক্তদান উৎসব এখানে করব, এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। এই ব্যাপারে জেলা পরিষদ সদস্য শামসুর আলম তরফদার বলেন, আমি এই ব্যাপারে কিছুই জানি না। এলাকায় রাস্তার পাশে কোনো অনুষ্ঠান করতে হলে প্রশাসনকে জানতে হয়, কিন্তু ওরা বিনা অনুমতিতেই এই মঞ্চ তৈরি করছিল, তাই পুলিশ বাধা দিয়েছে। কি হয়েছে আমি পুরো ব্যাপারটা আগে জানি, তারপর একটা ব্যবস্থা করা যাবে। যদি কোনো অহেতু যদি অন্যায়ভাবে যদি কিছু করে থাকে সেটা প্রশাসন জানে, আমি এ বিষয়ে কিছু বলতে পারি। আমার ঠিক ভাই এটা বলা উচিত হবে না, আর আমার কাছে সেরকম খবরও আসেনি। যদি ওদের সেরকম কোনো আইএসএফের লোক যদি বলে যে আমরা রক্তদান শিবির করছি, এখানে অসুবিধা আছে, তারা আসলে আমার কাছে আসলে আমি আমার মতো ব্যবস্থা করতে পারতাম। দেখতুম কি ম্যাটার। আমরা সবাই মিলে পাড়া থেকে ডেপুটেশন দিয়েছিলাম, থানায় জানিয়েছিলাম, তার সত্ত্বেও পুলিশ এসে রক্তদান শিবিরটা বন্ধ করে দিল। দেখুন, প্রশাসনের এত বড় ঘাড়ের ক্ষমতা হবে না, বিশেষ করে মমতা ব্যানার্জি রাজ্যে। এটা কিন্তু ওই 2011-র আগে হলে এটা সিপিএমের পার্টি অফিস থেকে যেটা সিদ্ধান্ত হতো সেটা হতো। মমতা ব্যানার্জি কিন্তু প্রশাসনকে খুলিয়াম দিয়েছে, একদম প্রশাসন নিট অ্যান্ড ক্লিন। আর ওরা যদি বলে যে ডেপুটেশন দিয়েছিলাম, তাহলে কী ডেপুটেশন দিয়েছে সেটা আমাদের কাছে আসতে বলুন না, আমরা ওদের সাথে থাকবো। আসতে বলুন। আইএসএফ মানে গন্ধ গায়ে আছে এটা না, রাজনৈতিকভাবে লড়াই হবে। রক্তদান শিবির সোশ্যাল কাজ, আমরা ওদের পাশে আছি। যদি ওদের কোনো অসুবিধা থাকে লিগালে থাকলে প্রশাসন যদি ওদের কথা না শোনে, আমরা ওদের পাশে থাকবো। আসতে বলুন, আমরা আছি। রক্তদান শিবির ভালো জিনিস, আমরা আছি ওদের পাশে। আমার নাম শামসুল আলম তরফদার, জেলা পরিষদ মেম্বার, জেডপি 6 প্লাস বাঁকড়া 2-এর অঞ্চল সভাপতি। আমরা এখানে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম, তো সেটা নিয়ে আমরা একটা স্টেজ করেছি। ওই স্টেজটা এসে থানা থেকে স্টেজ খুলিয়ে দিয়ে গেছে, তো থানার লোক এসেছিলো। আমরা বলেছি কে পাঠিয়েছে, কাগজ বললো ওসব কিছু না, বড়োবাবু পাঠিয়েছে। আমাদের এতটুকুই বলে আমাদের যে ডেলিগেটর ছিল তাকে স্টেজ খুলিয়েছে। যদি আপনি স্টেজের ছবি চান সেটাও আমরা দিয়ে দিচ্ছি। কারা করছিল ওখানে? আমাদের তো হিসাবে বিরোধী শাসক দল, কিন্তু ওরা তো আসেনি, ওরা তো সামনে আসেনি, থানাকে পাঠিয়েছে। থানা এসে আমরা আইএসএফ করছি, আইএসএফের আমরা দলনেতা। আইএসএফের রক্তদান শিবির খুলে দিল পুলিশ? হ্যাঁ, কি এসে বলছিল? পুলিশ এসে বলছে যে এটা খুলতে হবে। তো আমরা বললাম যে আপনাদের কাছে কোনো কাগজ আছে? কাগজ চাইলাম, দিতে পারলো না। প্লাস আমাদেরকে বললো যে বড়োবাবু বলেছে। আমরা জিজ্ঞাসা করলাম, বললো বড়োবাবু পাঠিয়েছে আমাদেরকে, এতটুকুই বলেছে। তোমরা সব আইএসএফ করো? আমরা সব আইএসএফ। তোমরা আইএসএফ করো? হ্যাঁ। আর একটা রক্তদান শিবির, এটাকে কেন্দ্র করে যদি কেউ এতেন অমানব আর কিছু নেই। একটা রক্তদান ভালো কাজ, এটা লোকের প্রয়োজন রক্ত। এই রক্তদানকে যদি কেউ কিছু পার্টি ইস্যু করে বা বন্ধ করে, এর থেকে অমানবিক আর কিছু আছে বলে আমার মনে হয় না পৃথিবীতে আছে। এত নিষ্ঠুর মন নিয়ে তো পার্টি করছেন। একটা রক্তদান কোনোদিন কোথাও আটকায়নি আজ পর্যন্ত। রক্তদান হওয়া দরকার প্রতিটা পাড়ায়, শুধু আমার এলাকায় নয়, এটা প্রতিটা পাড়ায় রক্তদান একটা করে করা উচিত। মানুষের রক্তর প্রয়োজন যার যখন, সেটা সে নিতে পারছে। এই জিনিসটা আমি তো বলবো প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটা বুথে, সে আইএসএফ হোক বা তৃণমূল হোক, যেই হোক, প্রতিটা পার্টির এই জিনিসটা করা দরকার। সেটা না করে ওরা আমরা একটা ভালো কাজ করছি সেটাই ওরা বাধা দিচ্ছে। আমি বলছি, এই জন্য বলছি যে আমার হিসাবে আমার যদি আগামী দিন হয়, আমি প্রতিটা বুথে বুথে আমি রক্তদান করব। আগামী দিন যদি আমার পার্টি আমার জায়গায় আসে, আমি প্রতিটা বুথে আমি তখন বলবো যে প্রতিটা বুথে রক্তদান করা উচিত। সেটাই আমরা বুঝতে পারছি না পুলিশ কেন বাধা দিল। তো আমরা পুলিশকে যখন জিজ্ঞাসা করলাম, পুলিশ বলছে যে এটা বড়োবাবু পাঠিয়েছে। আমরা কাগজও চেয়েছি, কিছু কাগজ দেখায়নি, শো করেনি। তো রেগুলেটর এটা ভয় পাবে, আপনি ব্যবসা করছেন, আপনি ভয় পাবেন। রেগুলেটরকে বলেছে, রেগুলেটর ভয়তে যে খোলো, তুমি এখান থেকে তোলো, নাহলে মারলে পালাবো। একটা ভয় দেখিয়ে ও খুলে নিয়ে চলে গেছে। আমার নাম এনামুদ্দিন মল্লিক।